সম্মানিত দর্শক শ্রোতা, জিলহজ মাসের চাঁদ দেখার পর একজন মুমিন বান্দা বান্দী কি আমল করবে, এই বিষয়টি আল্লাহর পয়গম্বরের একটি হাদিস থেকে আমরা জানতে পারি। হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হাদিসটি উল্লেখ আছে মুসলিম শরীফে 77 নং হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাও, ওয়া আরাদা আইয়ুদহিহা, এবং তোমরা কুরবানি করতে ইচ্ছুক, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, তোমরা তোমাদের চুল এবং নখ কাটা থেকে নিজেকে সংযত রাখো। যে ব্যক্তি কোরবানি করবে তাকে আল্লাহর পয়গম্বর চাঁদ দেখার পর থেকে চুল এবং নখ কাটতে নিষেধ করেছে। এর উদ্দেশ্য কি, এর কারণ কি? বিজ্ঞ উলামায়ে কেরাম লেখে, একজন আল্লাহর গোলাম যখন এই মাসে জিলহজ মাসে হজ করতে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি কিছু বিধান আরোপিত করে থাকে। যেমন যারা ইহরামের কাপড় পরে, কাপড়টা হবে সেলাইবিহীন, তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, তাদের মুখ ডাকতে পারবে না, চুল এবং নখ কাটবে না, এলোমেলো অবস্থা। যেমন বোঝায় আল্লাহর বান্দা সবকিছু ছেড়ে তার মালিকের জন্য পাগল হয়ে গিয়েছে, মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য সে পাগল পাড়া হয়ে গিয়েছে। তেমনি ভাবে যে সমস্ত আল্লাহর গোলামরা, নবীর আশিকরা মক্কা মদিনা যেতে পারে নাই, আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে এটা প্রমাণিত হয়। যারা গিয়েছে তারা যেমন সাদৃশ্য গ্রহণ করেছে, তারা চুল নখ কাটে নাই, সুগন্ধি ব্যবহার করে না, তারা সেলাইবিহীন কাপড় পরেছে, তাদের মতো যদি আমরা যারা আমাদের এখন সামর্থ্য হয় নাই যে বাইতুল্লাহ জিয়ারত করব, আমরাও যদি তাদের মতো সাদৃশ্য গ্রহণ করি, চুল এবং নখ না কেটে, হতে পারে মালিক এই সাদৃশ্য গ্রহণ করার কারণে ইয়ৌম আরাফা, যে দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাকে তার মাগফিরাত দ্বারা আচ্ছাদিত করে দেয়, হতে পারে এই ওসিলা আল্লাহ তাআলা আমাদেরকে তার ক্ষমার চাদর দিয়ে আল্লাহ ডেকে দিবে। তাই আসুন আমারও যারা কোরবানি করব না এবং যারা কোরবানি করব, প্রত্যেকেই আমরা এই আমলটা করি। আল্লাহ তাআলা যেন এই আমলকে জারিয়া করে যারা বাইতুল্লাহ তওয়াফ করছে, যারা ইয়ৌম আরাফাতে অবস্থান করছে, আল্লাহ যেন তাদের সাথে আমাদেরকে কবুল করে। আমিন।